প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের এই যে কানেক্টরস নিয়ে দ্বিতীয় ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। কানেক্টরস এর প্রথম ক্লাসটা তোমাদের কেমন লাগছে না লাগছে এটা তো অনেকেই তোমরা জানাওনি। আমরা আশা করি তোমাকে মতামত দিয়ে ক্লাসগুলো আরো উন্নত করার জন্য সাজেশন দিবা। আর ভিডিও দেখা শুরু করার পূর্বেই তোমরা খাতা কলম নিয়ে সবাই বসে পড়বা। কারণ হলো আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটাতে এখন আর লং টাইমের কোনো ভিডিও বা অডিও আমরা শুনতে আর অভ্যস্ত নই। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে শিখাইছে অল্প সময়ে শেখার জন্য। কিন্তু মনে রাখতে হবে অল্প সময়ে আসলে কিন্তু কোনো কিছু শেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের এই সময় যাতে ক্ষেপণ করতে পারি এই জন্য রিলসের ব্যবস্থা করছে। মানে অল্প টাইমে শেখানোর চেষ্টা করতেছে। আসলে অল্প টাইমে কোনো কিছুকে শেখা যায় না। শেখাটা আসলে একটা লং টার্ম প্রসেস। এই জন্য আমি দেখলাম তোমরা ভিডিও অল্প পরিমাণ দেখে পরে স্কিপ করে চলে যাও। এতে কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। ওই যে নজরুলের মতো বলা লাগে, আমি আমি কোক আমি কোকিল, আমি গান গাইবো, কে শুনলো বা না শুনলো সেটা হলো তার ব্যর্থতা। তোমরা ভিডিওগুলো একটু দীর্ঘ হলেও মনোযোগ দিয়ে শুনবা, তাহলে তোমাদের উপকার লাগবে বলে আমি আশা করি। আচ্ছা, আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। এখানে দেখো আজকে এটা একটা বোর্ড কোশ্চেনের উপরে নাম দেওয়া আছে, দেখো 6/4/2024 সালে এটা আসছে। এখানে কি বলা হচ্ছে, এটা কি সম্পর্কে আগে দেখো। প্যাসেজ অ্যান্সার করার পূর্বে প্যাসেজটা আগে পড়ে নিতে হয়। উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই প্রয়োজনীয় বা দরকারি। দে প্রডিউস অক্সিজেন, এই যে গুরুত্বপূর্ণ, এই যে ইম্পর্টেন্ট শব্দটা, এটা কেন এখানে, এই কারণটা হলে কি, দে প্রডিউস অক্সিজেন, ড্যাশ ইজ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, যার সমস্ত জীবিত প্রাণীর জন্য কি প্রয়োজন। দে আর আওয়ার কি বেস্ট ফ্রেন্ডস, আর আমাদের সবচেয়ে ভালো বন্ধু। উই আর নট কনসাস অফ ইট, তাহলে আমাদের ভালো বন্ধু কিন্তু সেগুলো নিয়ে আমরা কি অতটা সচেতন বা উদ্বিগ্ন না। টাইম ইজ কামিং, সময় আসতেছে, দেয়ার উইল বি নো ট্রিজ ফর লেফট ফর আস, তাহলে আমাদের জন্য কি কোনো গাছই আর থাকবে না। উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, গাছ লাগাতে হবে বেশি বেশি। তাহলে আমরা অ্যান্সারটা এখন করার চেষ্টা করি। দেখো এখানে আমার সামনে পেছনে কোনো অ্যান্সার শিট নাই, কিচ্ছু নাই। তারপরেও আমি অ্যান্সার করবো যেভাবে আমি ছাত্র জীবনে বাস্তবে ভেবে ভেবে অ্যান্সার করতাম। তোমরাও এভাবে নিজে নিজে আগে ট্রাই করবা। আমরা তো এখন গাইড বুক গুলো আসার কারণে নিজে ট্রাই করা ভুলে গেছি। নিজে নিজে ট্রাই করতে শেখা লাগবে। দেখো, উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে গাছ কি, খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইম্পর্টেন্ট শব্দটাকে আমরা কি এই একদম ব্লক করে দিলাম। গাছ গুরুত্বপূর্ণ, এন্ড গুরুত্বের কারণ কি, দে প্রডিউস কি অক্সিজেন, এগুলো কি করে, অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এই যে ইম্পর্টেন্ট আমাদের কাছে, ইম্পর্টেন্টের কারণটা কি, কারণটা হলো কি, তারা আমাদেরকে কি দেয়, অক্সিজেন দেয়। এই যে একটা ইম্পর্টেন্সের একটা কারণ বোঝাচ্ছি, এই ধরনের দুইটা বাক্যকে যদি আমরা কানেক্টর দিয়ে একত্র করতে চাই, যেহেতু এই বাক্য দ্বারা এই সেন্টেন্সের বেনিফিট বা কারণ বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে কি লিখবো, এখানে দেখো অ্যান্সার শিটে লেখা আছে কি, বিকজ। এই যে কারণের ইংলিশটা কিন্তু বিকজ, তাহলে আমরা এখানে কি নিয়ে আসলাম, বিকজ বসাবো। তাহলে আমরা দেখো এ নম্বরে এখানে কি বসাবো আমরা, বিকজ। এই বি কিন্তু আবার ক্যাপিটাল লেটার যেন কেউ লিখো না, বিকজ, CAUS, বিকজ। তাহলে এ নম্বরে আমরা কি লিখলাম, বিকজ। তারপরে দেখো বি নম্বরে, এখন এখানে আমরা কেউ যদি প্রশ্ন করে, স্যার এখানে এ নম্বরে বিকজ লিখলেন কেন, কারণ হলো এই যে গাছ যে আমাদের গুরুত্বপূর্ণ সেটার কারণ বলছে এই সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রথম সেন্টেন্সের কোনো কারণ বা উল্লেখ করা হয় বা রিজন উল্লেখ করা হয়, তখন আমরা এখানে এই কানেক্টর হিসেবে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকজ নিয়ে আসি। এটা একদম ইজি একটা বিষয়। কারণ বুঝলে মাঝখানে আমরা কানেক্টর হিসেবে বিকজ নিয়ে আসি। তারপরে কি বলা হচ্ছে, ড্যাশ ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স, যা কি সব জীবিত মানুষের জন্য দরকারি। এখানে কার কথা বলা হচ্ছে, এই অক্সিজেনের কথা বলা হচ্ছে, অল লিভিং ক্রিয়েচার্স। এখন দেখো, দে এখানে একটা স্বাধীন একটা সাবজেক্ট, তাই না, প্রডিউস একটা ভার্ব, আর অক্সিজেন একটা হলো কি অবজেক্ট, তাই না। আবার এখানে একটা কি ভার্ব। এখন তোমার মনে রাখতে হবে,
যদি দুইটা বাক্য তুমি বুঝতে পারো, দুই পাশে দুইটা বাক্য আছে এবং গ্যাপের পরে সরাসরি কি আছে, এই যে ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, তখন তোমার মনে রাখতে হবে এই যে প্রথম যে বাক্যটা, এটার অবজেক্ট কি আগে সেটা দেখা লাগবে। এটার অবজেক্ট কি? অক্সিজেন। এটার অবজেক্ট হলো অক্সিজেন। এখন দেখা লাগবে এই অক্সিজেন বা এই অবজেক্টটা ব্যক্তি বোঝায় না বস্তু বোঝায়? যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা সেখানে প্রোনাউন হিসেবে কি ব্যবহার করতাম? হু অথবা হোম ব্যবহার করতাম। আর যেহেতু বস্তু বোঝাচ্ছে সুতরাং আমরা কি ব্যবহার করব? WHICH। অবজেক্টের ক্ষেত্রে কিন্তু হুইচ ব্যবহার করা লাগে। আর যদি ওখানে সাবজেক্ট হিসেবে বসতো তখন কিন্তু আমরা কি লিখতাম? দ্যাট লিখতাম। যেহেতু এখানে আমরা কাজ করতেছি কি নিয়ে? এখানে আমাদের অক্সিজেন যে হলো অবজেক্ট। বাক্যের অবজেক্টের পরেই যখন গ্যাপ দেওয়া হয় তখন মনে রাখা লাগবে সেখানে কানেক্টর বসবে হলো ব্যক্তি হলে হুইচ, আর বস্তু হলে কি বসবে? হোম অথবা হু বসে। তাহলে যেহেতু এখানে বস্তু বোঝাচ্ছে, মানে প্রাণ নাই, অক্সিজেনের কি যেমন আছে যেমন নাই, নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা আর বিবেক বুদ্ধি বা প্রাণ নেই, সুতরাং আমরা এখানে বি নম্বরে লিখবো কি? হুইচ। দেখো এখানে অ্যান্সার শিটে হুইচ লেখা আছে, WHICH, এই যে হুইচ। দেখো এখানে হুইচ, হুইচ এখানে কেন ব্যবহার হয়েছে, এখানে এই ব্যাখ্যাগুলো কিন্তু আমি খুব একটা পড়ি না, এই ব্যাখ্যাগুলো একটু তোমরা নিজেরা ভিডিও দরকার পড়লে পজ করে নিজেরা একটু দেখে নিবা। Which is a relative pronoun used to introduce a relative clause. Relative clause কে মানে পরিচিত করার জন্য। Giving conditional information about oxygen. It simplifies that oxygen is essential for living creatures. আচ্ছা, এই ব্যাখ্যাগুলো তোমরা নিজেরা দেখে নিবা। আমি শুধু বাংলা ব্যাখ্যা করে দিচ্ছি। তারপর আবার বলা হচ্ছে তারপর আবার বলা হচ্ছে কি, এবার আমরা সি নম্বরে অ্যান্সার করি। দে আর আওয়ার কি বেস্ট ফ্রেন্ডস। এগুলো তারা আমাদের বা গাছের কথা বলা হচ্ছে, আমাদেরকে সবচেয়ে ভালো বন্ধু। উই আর নট কনসাস অফ ইট। আমরা এর বিষয়ে কি সচেতন বা খুব একটা কি যত্নবান নাই গাছের বিষয়ে। তাহলে আমাদের সবচেয়ে ভালো বন্ধু একটা পজিটিভ দিক বলা হচ্ছে, কিন্তু পরে বলা হচ্ছে তার সম্পর্কে বন্ধু ভালো হলে তার কিন্তু তার বিষয়ে আমাদের কি সচেতন থাকা দরকার, কনসাস থাকা দরকার। কিন্তু হয়েছে কি, এটা বিপরীত হয়েছে। গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু কিন্তু আমরা তার বিষয়ে সবচেয়ে বেশি কি উদাসীন। তাহলে এই যখন তখন তখন সরি, যখন বৈপরীত্য বোঝাচ্ছে এবং দুইটা বাক্যই হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি করে? এখানে দে সাবজেক্ট আর হলো প্রিন্সিপাল ভার্ব, এখানে উই সাবজেক্ট আর হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন এরকম বৈপরীত্য বোঝাবে এবং মাঝখানে কানেক্টর চাওয়া হবে, তখন বৈপরীত্যের জন্য আমরা এখানে কি নিয়ে আসবো? এই যে বাট নিয়ে আসবো। নিয়ে আসবো এখানে সি নম্বরে। সি নম্বরে তাহলে আমরা এখানে লিখবো হলো বাট। যে নিয়মগুলো আমি বলি এগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এখানে তাহলে কি হলো? বাট বসাইলাম আমরা। বাট উই আর নট কনসাস অফ ইট। এখন অর্থ করে দেখো, অর্থ মিলে যাবে। নিয়মটা কিন্তু আমি বুঝাচ্ছি, একবার বুঝাইছি, ওটা তোমরা একটু ভিডিও দরকার পড়ে থামাই আবার দেখবা। টাইম ইজ কামিং। টাইম ইজ কামিং এখানে কিসের সাবজেক্ট কি? এখানে টাইম। বাক্যের ভিতরে যদি সময়ের উল্লেখ থাকে এবং এখানে যদি কানেক্টর চাওয়া হয় তখন মনে রাখা লাগবে সময় জ্ঞাপক একটা সাবঅর্ডিনেট কনজাংশন তোমার নিয়ে আসা লাগবে। তাহলে টাইম ইজ কামিং, সময় আসতেছে, ড্যাশ দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস। তাহলে সময় আসতেছে যে সময় আমাদের জন্য কি কোনো গাছপালা আর কি থাকবে না। এখন সময় জ্ঞাপক সাবঅর্ডিনেট কনজাংশন একটা আছে, সেটা কি? সেটা কি, এই যে দেখো এখানে আমাদের লেখা লাগবে হোয়েন। কি সেটা? হোয়েন। যখনই দেখবা বাক্যের ভিতরে সময় কোনো শব্দ আছে এবং বাক্যে ধরো বলা হচ্ছে যে এখানে একটা কনজাংশন বসাও, সাবঅর্ডিনেট কনজাংশন, তখন কিন্তু এই যে এই ডি নম্বরে তখন কি করা লাগবে আমাদের? হোয়েন বসানো লাগবে। কি বসানো লাগবে? হোয়েন। তাহলে হোয়েন দেয়ার উইল বি নো ট্রি ফর লেফট আস। তাহলে এখানে সময় বোঝানোর জন্য আমরা দুইটা বাক্যকে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়েন দ্বারা কি করে দিলাম? যোগ করে দিলাম। তারপর দেখো কি বলা হচ্ছে এই নম্বরে, ড্যাশ উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। তাহলে আমরা তো ইতিপূর্বে পূর্বের ক্লাসগুলোতে বলে আসছি, যদি কোনো বাক্য তুমি সাম আপ করতে চাও বা একদম কনক্লুশন করতে চাও বা পরিসমাপ্তি করতে চাও, তাহলে এক্ষেত্রে আমাদের কিছু নীতিবাক্য বলা হয়ে থাকে। মানে করণীয় কি বা বাদ দেওয়ার কি আছে, এই জিনিসগুলো বলা হয়ে থাকে প্যাসেজ অনুসারে। এখন আমাদের মনে রাখা লাগবে, যেহেতু এখানে গাছ সম্পর্কে, এখানে গাছ লাগানোর কথা বলা আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে বা করণীয় বলা হয়েছে। সুতরাং এটার জন্য আমরা কি, এই যে ডিয়ার ফর ইয়ে সো দিলেও কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। ডিয়ার ফর শব্দের অর্থ কি? এজন্য। ডিয়ার ফরের টিটা কিন্তু বড় হাতের হবে। তাহলে এখানে ই নম্বরে অ্যান্সার হবে কি? ডিয়ার ফর। DHERE, ডিয়ার ফর। আশা করি তোমরা প্রত্যেকটা গ্যাপ সেটা আমরা বুঝতে পারছো। এগুলো একটু আন্ডারলাইন করে দিবা পরীক্ষা, তাহলে একটু ভালো হয়।
তাহলে দেখো এই প্রত্যেকটারই কিন্তু নিয়ম আমি একের পর এক ব্যাখ্যা করে বলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে বুঝতে সমস্যা হলে যেহেতু এই ভিডিওগুলো যাচ্ছে তোমার ইউটিউবে, ফেসবুক পেজে, তোমরা এগুলো পজ করে একদম থামায় থামায় একের পর এক আবার নিয়মগুলো দেখবে বারবার। নিয়ম বারবার না দেখলে আসলে মনে থাকে না। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। যে যত বেশি সময় দিবা, প্র্যাকটিস করবা, অন্যান্য মিডিয়াতে সময় না দিয়ে তোমরা এই লেখাপড়ার এগুলোতে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করো। দেখো তারপরে দ্বিতীয় স্লাইডে বলা হচ্ছে, এটা কুমিল্লা বোর্ড 2024-এর। তাহলে ইট ইজ, আমি একটু, ইট ইজ নোন টু অল দ্যাট, তাহলে ইট ইজ নোন টু অল ড্যাশ অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন আর কি উইমেন। তাহলে আমাদের এটা জানা, এই যে দেখো আমরা কি বলছিলাম যে কোনো বাক্যের অবজেক্টের পরে নোন শব্দটা থেকে ভার্বই তো এখানে বলে যাচ্ছে। ভার্ব, তারপরে কি আছে এখানে গ্যাপ আছে। অ্যাবাউট হাফ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার কি অর্ধেক, হাফ অফ আওয়ার পপুলেশন আর কি উইমেন। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু টু আছে, এখানে এখানে নোনটাকে আমরা এর হিসেবে, আচ্ছা নোন শব্দ থেকে জানা, জানার কি কোনো জীবন আছে? না, এটা কি একটা অবজেক্ট। তাহলে এখন অবজেক্টের এখানে জানার যেহেতু জীবন নাই, সেহেতু এর প্রোনাউন বা সাবঅর্ডিনেট কনজাংশন কি হতে পারে? একটা হতে পারে কি দ্যাট, আরেকটা হতে পারে কি হুইচ। হুইচ বসে হলো সরাসরি অবজেক্ট হলে, এখানে কিন্তু অবজেক্ট নাই। দেখো পরে অল বসছে, এখানে সরাসরি অবজেক্ট নেই। সরাসরি অবজেক্ট যখন না থাকবে, তখন আমরা এই যে ভার্ব যেটা আছে তার অর্থ করব। অর্থ করে দেখবো এটা ব্যক্তি বুঝায় না বস্তু বুঝায়। এখন এটা কি বোঝাচ্ছে? একটা প্রাণী নাই, জানার তো আসলে কোনো জীবন নাই। তাহলে এখানে কি বসাবো আমরা? দ্যাট বসাবো। তাহলে এখানে আমরা বসাবো কি দ্যাট। এ নম্বরে অ্যান্সার হবে। তাহলে এ পাশে আমরা অ্যান্সার সাজাই নিই। এ নম্বরে অ্যান্সার তাহলে কি হবে? দ্যাট। এই যে দ্যাট, that about half of our population are কি women, আমাদের অর্ধেক জনসংখ্যার অর্ধেক কি নারী। তারপরে দেখো, তারপরে বলা হচ্ছে they are entitled to equal rights and privileges dash men enjoy। তাহলে দেখো এখানে বলা হচ্ছে, দেখো এখানে they are entitled to equal rights, মানে তাদেরকে সম অধিকার দিতে হবে, প্রিভিলেজ এবং কি সুযোগ সুবিধা দিতে হবে। এখন এগুলোর গ্যাপের সামনে দেখতে হবে যে নাউন বা প্রোনাউন বা ভার্বটা কি অর্থ দেওয়া আছে এখানে। যেহেতু এখানে ইকুয়াল রাইটস এন্ড কি প্রিভিলেজ, এই গ্যাপের পূর্বে এই শব্দগুলো আছে। রাইটস মানে কি অধিকার, প্রিভিলেজ শব্দটা থেকে সুযোগ সুবিধা, এদেরকে আসলে জীবন আছে জীবন নাই, কিন্তু এটা অবজেক্ট হিসেবে বাক্যের পরে বলছে, যদিও টু আছে। এই অবজেক্টের পরে যখন এরকম গ্যাপ থাকবে এবং পরে আরেকটা বাক্য থাকবে, মনে রাখতে হবে এটা কিন্তু একটা বাক্য। এই যে মেন হলো সাবজেক্ট, এনজয় মানে কি উপভোগ করা, এটা হলো ভার্ব। তাহলে এই বাক্যকে যোগ করতে গেলে এই গ্যাপের সামনে যখনই দেখবে একটা অবজেক্ট আছে যে অবজেক্টের কি জীবন নাই, সেক্ষেত্রে আমরা আগেও দেখাইছি, তখন আমরা কি বসে হুইজ বসে অথবা কি বসে দ্যাট বসে। এখন যেহেতু এটা অবজেক্ট হিসেবে বসছে, এখানে আমরা দ্যাট ব্যবহার করবো না। আমরা কি ব্যবহার করবো? বি নম্বরে আমরা এখানে এই যে বি নম্বরে হুইজ ব্যবহার করবো, ডাব্লিউ এইচ আই ইস। আচ্ছা, আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দ্যাট বসালাম না, হুইজ বসালাম। হুইজ কেন বসালাম? কারণ হলো এই যে দে এর অবজেক্ট হিসেবে এখানে আছে ইকুয়াল রাইটস এন্ড প্রিভিলেজ, মেন এনজয়। ড্যাশ ইন রিয়েলিটি, দে ডোন্ট গেট কি দেয়ার কি ডিউস। কিন্তু আমরা বলতেছি, মুখে বলতেছি তারা সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা পাওয়ার কথা, কিন্তু আমরা করতেছি কি তার বিপরীত কাজ। এখন বিপরীত বোঝানোর জন্য দুইটা বাক্যের ভিতরে কানেক্ট নিয়ে আসার জন্য, বিশেষ করে কম তোমার তোমার কম্পাউন্ড সেন্টেন্সে, তখন আমরা কিন্তু বাক্যের শুরুতে বা মাঝখানে কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসি। বৈপরীত্য বোঝানোর জন্য আমরা কি বলবো? এই যে এখানে কি নিয়ে আসবো? বাট নিয়ে আসবো। বাট কেন নিয়ে আসলাম? কারণ এই দুইটা কোঅর্ডিনেট, সরি, প্রিন্সিপাল ক্লজ দুইটাই এক বিপরীত বোঝাচ্ছে। এখন বলবো না স্যার এখানে তো বাক্য একটাই, তাহলে দুইটা বোঝাচ্ছে কি করে? মনে রাখতে হবে এটা কিন্তু এই বাক্যের সাথে এই বাক্যের কিন্তু কানেকশন আছে। এই যে প্রথমের বাক্যের এই যে প্রিভিলেজ, এইটার দ্বারা কিন্তু এই বাক্যকে বোঝানো হচ্ছে। ওই জন্য দুইটা বাক্যকে ইয়ে করার জন্য, কানেক্ট করার জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম? বাট ব্যবহার করে থাকলাম। দেখো, ফর দ্য টু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি দে শুড বি গিভেন প্রপার এডুকেশন এন্ড ট্রেনিং। তাহলে আমাদের উন্নয়নের জন্য আমাদের মেয়েদেরকে কি করতে হবে? সঠিক শিক্ষা এবং প্রশিক্ষণ দিতে হবে। Thus, every woman is a potential mother
and her influence on her children is very key great। এখানে 2 নম্বর যেটা বলা হচ্ছে দেখো, উইমেন এভরি উইমেন ইন এ ইজ এ কি পটেনশিয়াল মাদার। তাহলে একজন প্রত্যেক মহিলা একজন কি কার্যকরী একজন মা বা ভালো একজন মা, অ্যান্ড হার ইনফ্লুয়েন্স অন হার কি চাইল্ড ইজ ভেরি গ্রেট, এবং তার সন্তানের উপর তার যে প্রভাব এটি কিন্তু অনেক বড়। যেমন আমাদের মায়ের প্রভাব আমাদের উপর অনেক আছে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে এই যে আমরা যে ট্রেনিং এবং এডুকেশন দিব এটার কারণ কি? এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কি? কারণ তাদেরকে যদি শিক্ষিত না করি তারা কি হবেন? এদের potential mother হবেন এবং সন্তানের উপরে যে আরেকটা বড় প্রভাব এটা কি পড়বে না। এটির কিন্তু ২ টা কারণ। এই ২ টা কারণেই আমরা তাদেরকে কি করতেছি? ট্রেনিং দিচ্ছি, আরেকটা কি করতেছি? শিক্ষা দিচ্ছি। এই যে কারণ যখন উল্লেখ করবা তখন সেই ২ টা বাক্যকে যুক্ত করার জন্য যদি তোমার তোমার মনে হয় যে এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তোমার কারণ উল্লেখ করার যে কমপ্লেক্স সেন্টেন্সের যে শব্দগুলি অ্যাজ, সিন্স এগুলোর যেকোনো একটা কি ব্যবহার করলে, বিকজ এখানে কিন্তু অ্যাজ, সিন্স, বিকজ এর যেকোনো একটা ব্যবহার করলে হয়। তবে সরাসরি কারণ যখন না বোঝাবে তখন অ্যাজ ব্যবহার করা হলো সবচাইতে যুক্তিযুক্ত কাজ। তাহলে সি নাম্বারে আমরা কি ব্যবহার করলাম? অ্যাজ ব্যবহার করলাম। এই দেখো অ্যাজ। অ্যাজ এর এ কিন্তু ক্যাপিটাল লেটার, সেটা একটু লক্ষ্য করো কারণ এটা হলো ফুল স্টপের পরে প্রথম অক্ষর। অ্যাজ এভরি উইমেন, এখানে অ্যাস লেখার বিষয় যুক্তিটা হলো কি পূর্বের যে মেয়েদেরকে আমরা শিক্ষা দিচ্ছি এবং ট্রেনিং দিচ্ছি এর কারণটা কি? কারণটা বলা হয়েছে এই বাক্যে। সুতরাং এই বাক্যে কারণ বোঝানোর জন্য আমরা অ্যাস লিখে ফেলছি। তারপর দেখো ই নম্বরে কি বলা হচ্ছে? ই নম্বরে বলা হচ্ছে ড্যাশ উই শুড পে প্রপার অ্যাটেনশন টু আওয়ার উইমেন ফোক। তাহলে আমাদের এই নারী জাতির প্রতি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ কি ভালো মনোযোগ দেওয়া উচিত। এই যে সাম আপ করতেছি বা সারমর্ম করতেছি, এই সারমর্ম করার জন্য প্রত্যেকটা প্যাসেজে দেখা যায় দেয়ার ফর থাকবে, সো থাকবে, অ্যাস এ রেজাল্ট থাকবে, এগুলো যেকোনো একটা দিয়ে তোমরা এটা পূরণ করে দিবা। দেওয়ার পরে একটা এখানে এক নিয়ম বলে দেই। এই যে যখন দেখবে যে বাক্যের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন চাওয়া হচ্ছে তখন কিন্তু এই যে সাবঅর্ডিনেট কনজাংশন পরে এই যে দেখেন কমা থাকবে, কিন্তু এই যে কমা, এই কমাটা কিন্তু লক্ষ্য রাখা লাগবে। আশা করি তোমরা ২ টা স্লাইড বুঝতে পারছো। যদিও বুঝতে বা শুনতে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে একটু জানাবা। আমি তৃতীয় আরেকটা স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে, আমাকে একটু কালি নেওয়া লাগবে ১ মিনিট একটু দাঁড়াও। এখানে বলা হচ্ছে দ্য র‍্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড। এই প্যাসেজে ঢাকা বোর্ড ২০২০ এ আসছে, এটা দেখতেই পাচ্ছ তোমরা। দ্য র‍্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড। তাহলে দ্রুত জনসংখ্যা যে বৃদ্ধি এটা কি আমাদেরকে অবশ্যই কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। ড্যাশ অল সর্টস অফ অ্যাটেম্পটস, সব ধরনের প্রচেষ্টায় টু সলভ ফুড প্রবলেমস উইল কি ফেইল। তাহলে ফুড প্রবলেমস এর যতগুলো আমরা পদক্ষেপ নিতে গেলে সবগুলোই কি ব্যর্থ হয়ে যাবে যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। তারপরে কি বলা হচ্ছে? উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র‍্যাপিডলি। দ্রুত আমাদের কি খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। উই মে মস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার কি হ্যাবিট। আমাদের অভ্যাস পরিবর্তন করে কি খাদ্য সমস্যার সমাধান করা যেতে পারে। ড্যাশ উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ কি রাইস। আচ্ছা, এটা ড্যাশ টাইম উই চেঞ্জড আওয়ার কি ইটিং হ্যাবিট ও নলেজ অফ নিউট্রিশন ভ্যালু। আচ্ছা, এটা দেখো দ্য র‍্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল। এখন আমরা অ্যান্সার করবো। প্যাসেজ সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা দিয়েছি। এটা প্যাসেজ কি সম্পর্কে এটা মূলত কি খাদ্য নিয়ে। দেখো তাহলে দ্য র‍্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল। তাহলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই আমাদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। অল সর্টস অফ অ্যাটেম্পটস, সব ধরনের প্রচেষ্টায় টু সলভ ফুড প্রবলেম, খাদ্য সমস্যা উইল ফেইল, এটা কি ব্যর্থ হবে। তাহলে তাহলে এখানে দেখো, এখানে বলা হচ্ছে, এখানে দেখো এখানে বাক্য আছে কিন্তু ২ টা, মনে রাখা লাগবে। প্রথম বাক্যটা কিন্তু পজিটিভ। অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ কি ফুড প্রবলেমস, এটা একটা বাক্য। তারপর উইল ফেইল এটা কিন্তু আরেকটা কি বাক্য। তাহলে এই প্রথম বাক্যে যখন দেখবা যে তোমরা নেগেটিভ কোনো পজিটিভ কোনো আছে, পরের বাক্য গিয়ে নেগেটিভ, এই যে ফেইল কিন্তু একটা নেগেটিভ শব্দ। নেগেটিভ যখন এরকম কিছু থাকবে এবং তার ভেতরে কি থাকবে? শর্ত উল্লেখ থাকবে। এখানে দেখো বলা হয়েছে সব ধরনের প্রচেষ্টায় খাদ্য সমস্যার
শব্দটুকু কি ব্যর্থ হবে যদি না আমরা কি এই যে জনসংখ্যার নিয়ন্ত্রণ করতে না পারি। প্রথম বাক্যটা আবার এইটা বোঝানো হচ্ছে, তাই না? যখন এরকম শর্ত থাকবে তখন তোমরা এটা অ্যান্সার করবো হলো আনলেস দিয়ে। এ নাম্বার, এ নাম্বার আমরা কি লিখবো? আনলেস। আনলেস শব্দের অর্থ কি? যদি না। আনলেস শব্দের অর্থ হলো যদি না। আচ্ছা, আচ্ছা, আনলেস। তাহলে এখন আমরা অর্থ করে দেখি। আনলেস অল শর্টস অফ, যদি না অল শর্টস অফ, এখানে দেখো কিন্তু ইফ দিয়েও কিন্তু অ্যান্সার করা যাবে। ইফ দিয়েও অ্যান্সার করা যাবে, আর কি দিয়ে করা যাবে? আনলেস দিয়েও কি করা যাবে? ইফ দিয়ে, ইফ ইট ইজ নট কন্ট্রোল, এই যে কন্ট্রোল এর কিন্তু আবার দ্বিতীয়বার যেহেতু তুমি কানেক্টর দিয়ে শুধু অ্যান্সার করতেছো, এটা তোমার অনেক কিছু লিখতে হবে। আনলেস নতুবা বা তা না হলে, আনলেস শুধু যদি না, নতুবা অর্থ আনলেস অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেমস উইল কি ফেইল, ব্যর্থ হবে। তারপরে বি নম্বরে দেখো বলা হচ্ছে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার কি ফুড প্রোডাকশন ভেরি র‍্যাপিডলি। তাহলে এই যে এই যে মানে ফুড প্রোডাকশনের যতগুলো পদক্ষেপের কথা বলা হচ্ছে তার ভিতরে একটা কি উই হ্যাভ টু ইনক্রিজ, মানে খাদ্য সংকট নিরসনে বা মোকাবেলা আমাদের কি কি করতে হবে। প্রথম যে পদক্ষেপটা বলা হয়েছে সেটা হলো কি উই হ্যাভ টু ইনক্রিজ, আমাদের বৃদ্ধি করতে হবে আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র‍্যাপিডলি, দ্রুত আমাদের এগুলো কি বাড়াতে হবে খাদ্য উৎপাদন। তাহলে এই যে সবগুলো যখন ব্যর্থ না হয় তার জন্য পদক্ষেপ হিসেবে আমরা এখানে কি উল্লেখ করলাম? আমাদের খাদ্য উৎপাদনকে দ্রুত বৃদ্ধি করতে হবে। এই যে একটা পদ্ধতি বা একটা সিস্টেম আমরা কথা বলতেছি, এইজন্য আমরা এখানে দেখো consequently দিলে হবে as a result, দেওয়ার পর এখানে কিন্তু যেকোনো একটা দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। as a result শব্দের থেকে ফলে, or consequently এটা দিলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এক কথায় হলো ফলে বা পরিণামে। এর দ্বারা এই অর্থ কাছাকাছি আসে যত ধরনের কনজাংশন আছে সাবঅর্ডিনেটিং সবগুলো এখানে কি ব্যবহার করা যাবে। দেয়ারফর, দেয়ারফর যদি এখানে তুমি বি নাম্বার লিখে থাকো টি কিন্তু ক্যাপিটাল লেটার হবে। দেয়ারফর, দেয়ারফর কারণে বা এইজন্যে, এইজন্যে কি করা লাগবে আমাদের? উম, আচ্ছা, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। We may mostly solve our food problem by changing our food habit. তাহলে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে বা পরিবর্তন করে এটা তিন নাম্বারে বলা হচ্ছে we can take potato instead of, তাহলে instead of এখন এই যে আমাদের খাদ্যাভ্যাস যে পরিবর্তনের কথা বলা হচ্ছে ফুড প্রবলেমস বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট, আমাদের অভ্যাস পরিবর্তন করে যে খাদ্যর সমস্যা সমাধান করতে পারবো তার বিষয়ে একটা পদক্ষেপ এখানে লেখা আছে। এই দেখো উই ক্যান টেক পটাটো ইনস্টেড অফ রাইস, খাদ্যের পরিবর্তে আমরা কি করতে পারি? আমরা আলু খেতে পারি, তাই না? এটা সাবেক প্রধানমন্ত্রী অবশ্যই এই ডায়ালগটা বলছিলেন। তাহলে এইটা একটা কি পদ্ধতি বা পদক্ষেপ। তাহলে এইটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে একটা সমস্যা সমাধানের জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে উদাহরণস্বরূপ এটা উল্লেখ করা হয়েছে। যদি কোনো বাক্যকে উদাহরণস্বরূপ বোঝানো হয় তখন সেই বাক্যর কানেক্টর বসে হলো এই যে দেখো এখানে দেখো ফর এক্সাম্পল বসানো যাবে। এই দেখো এখানে দেখা যায় ব্যাখ্যা করে দেওয়া আছে দেখো ফর এক্সাম্পল বসানো যাবে, সাচ অ্যাজ শব্দের অর্থ হলো যেমন, লাইক মানে যেমন। এই তিনটার যেকোনো একটা তুমি এখানে লিখলেই ক্যান্সার হয়ে যাবে। কারণ এই যে এটার এই সমস্যাগুলোর এটা একটা মানে এই পদ্ধতিগুলোর এর একটা উদাহরণ বা এক্সাম্পল। ফর এক্সাম্পল এইখানে এক্সাম্পল হিসেবে এখানে ব্যবহার করতে পারবো। এখন ডি নম্বরে আমরা চলে আসি। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার কি আর কি ইটিং হ্যাবিট। তাহলে এখানে দেখো ডি নম্বর কি বলা হচ্ছে? ২ নম্বরে বলা হচ্ছে কি ইট ইজ হাই টাইম উই চেঞ্জ, ওর সাথেই মানে একটা পদ্ধতি উদাহরণস্বরূপ বলার পর যখন আরেকটা বলা হচ্ছে তখন এই বাক্যকে ওই সামনের বাক্যের সাথে সংযোগ করার জন্য আমরা কি ব্যবহার করি? ইনডেপ্থ। তাছাড়াও তারপরে কি ইনফ্যাক্ট, মূলত, ইট ইজ ক্রুশিয়াল দ্যাট, এর যেকোনো একটা তুমি এখানে লিখতে পারবো। মানে ২ টা বাক্যের ভিতরে ইনডেপ্থ শব্দের অর্থ কি? তাছাড়াও। এখানে ইনডেপ্থ দিয়ে অ্যান্সার সবচাইতে ভালো আসে। তাহলে সি নাম্বার, সি নাম্বার তো আমরা অ্যান্সার মনে হয় লিখিনি। আচ্ছা, না লিখলাম। ডি নাম্বারে তাহলে আমরা এখানে কি লিখলাম? ইনডেপ্থ। আচ্ছা, সি নাম্বার তখন লেখা হয়নি, পরে লিখবনি। এখানে ডি নাম্বার ইনডেপ্থ। মানে ২ টা পদ্ধতি একের পর এক যখন বর্ণনা করতে যাচ্ছ ইনডেপ্থ, তাহলে প্রথমটাতে লিখতে হবে হলো তোমার ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ এই ধরনের একটা, পরেরটা আরেকটা যখন উদাহরণ দিতে চাচ্ছ তখন আমরা কি যোগ করে থাকি? ইনডেপ্থ যোগ করে থাকি ডি নাম্বার। এখন ড্যাশ নলেজ অফ নিউট্রিভ ভ্যালু অফ ফুড ক্যান
হেল্প টু সলভ আওয়ার কি ফুড প্রবলেমস টু এ গ্রেট এক্সটেন্ট। তাহলে এখানে দেখো, অ্যা এখানে ২ টা পদ্ধতি বলার পর নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু আরেকটা পদ্ধতির কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং এই উদাহরণ দ্বারা কি বা এই পদ্ধতি দ্বারা বাক্য বা প্যাসেজটা শেষ করা হয়েছে। তখন তুমি সাম আপ করতে হবে এখন তোমার। তাহলে ২ টা কারণ বলার পর যখন তুমি কোনো প্যাসেজকে সাম আপ করতে যাবা, এই যে তার তখন কি লাগলে মোরওভার বা এডিশনালি, ফার্দারমোর, মানে ওর সাথে আরেকটু এক্সট্রা যখন তুমি তথ্য দিতে চাচ্ছ, ২ টা ছাড়াও আরো যখন তুমি উদাহরণ দিতে চাচ্ছ, তখন ৩য় বারে আমরা কি ব্যবহার করি? ফার্দারমোর অথবা মোরএভার ব্যবহার করি। তাহলে লক্ষ্য করি এখানে ১ম যে উদাহরণটা দেওয়া হইলো এই সমস্যার সমাধানে, সেটাতে আমরা কি লিখলাম? ফর এক্সাম্পল। আর ২য় যেটা লিখলাম নম্বরে, সেটাতে আমরা লিখলাম কি? ইনডেপ্থ, তাছাড়াও। ইনডেপ্থ, তাছাড়াও অথবা আ ক্রুশিয়াল দ্যাট, এগুলো যেকোনো একটা লিখলাম। আর সর্বশেষে যেইটা লিখলাম সেটা আমরা কি? মোরওভার, এডিশনালি বা আরো অতিরিক্তভাবে এগুলোকে আমরা উল্লেখ করে দিলাম। আচ্ছা, আমি চেষ্টা করতেছি প্রত্যেকদিন ৩ টা করে কোশ্চেন মানে ক্লাসের জন্য রেকর্ড করা এবং সেগুলো সমাধান করা। তোমরা একটু সময় নিয়ে ভালো করে দেখবা, তাহলে দেখবা কাজ হবে। আসলে শর্ট টাইমে কোনো কিছু শেখা যায় না। শর্ট টাইমে তোমার শেখার রিয়েলি ডিপলি যদি কোনো কিছু শিখতে চাও, তাহলে কিন্তু আমরা কি শর্ট টাইমে কোনো কিছু শিখতে পারবো না। আমাদের চেষ্টা করতে হবে কি লং টার্ম একটা পরিকল্পনা করে এটা শেখার চেষ্টা করা। আমাদেরকে এই যে সময় নষ্ট করার জন্য দেখো সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকগুলো পদ্ধতি নিয়ে আসতেছে। যেমন YouTube এ এখন রিলস পাওয়া যাচ্ছে, আর TikTok এ ছোট, ছোট ভিডিও পাওয়া যাচ্ছে। এগুলো দেওয়ার কারণ হলো তোমার ছোট, ছোট মানে বড় কোনো কিছুতে যেন তোমার মনোযোগ না বসে। ওদের চিন্তাভাবনা হলো, এই কোম্পানিগুলোর চিন্তাভাবনা হলো তোমাকে ধরে রাখা। এখন ধরে রাখা, তুমি তো তোমাকে তো আগেই শিখাইছে হলো ছোট, ছোট কিছু শিখতে হবে। রিলস, TikTok এটা ওইটা দিয়ে। এখন তুমি আর বড় কিছুতে অভ্যস্ত না। এখন যদি তুমি ডিপলি কিছু শিখতে চাও, তাহলে ওই টেনডেন্সি বা ওই আসক্তি থেকে তোমাকে বেরিয়ে আসা লাগবে। পুরোপুরি বুঝে, বুঝে তোমাকে এভাবে পড়ে, পড়ে আ শিখতে হবে এবং এরপরেও কোনো সমস্যা হলে তখন তুমি আমার কমেন্টস বক্সে জানাবা। তোমরা সবাই ভালো থাকো। পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের শুভকামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ভালো থাকো সবাই।